আসসালামু আলাইকুম। সকলেই আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স 11 দিন। অনেকেই জানতে চেয়েছেন বাচ্চাগুলার কি অবস্থা এখন। তো আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা সুস্থ আছে। এখানে আমার 22 পিস বাচ্চা। আমি এগুলাকে সকালের দিকে একটু ছেড়ে দিয়েছি আধা ঘন্টার মতো। এগুলা একটু দৌড়াদৌড়ি করে, মাটিতে খেলাধুলা করে। তো আমি এগুলাকে সবসময় খাঁচায় রাখি না। সারাদিন থাকলেও রাতে 11টার দিকে আমি জায়গায় রেখে দিই আর কি। সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। তো আমি এগুলাকে স্টার্টার খাবার দিচ্ছি 1 থেকে 30 দিন পর্যন্ত স্টার্টার খাবারটাই দিব, কারণ এই খাবারটা অনেক বেশি ভিটামিন এবং পুষ্টিকর খাবার। যেহেতু এগুলা ছোট বাচ্চা, ওদের এখনো হজম শক্তি তেমন একটা হয় নাই, এজন্য চাল, ধান, গম, ভুট্টা অথবা খুদ এইগুলো আমি খুব একটা দেই না আর কি। সকালের দিকে এখন একটু দিয়েছি, দেখি ওরা খায় কিনা। দেখলাম যে খুব একটা খায় না, ঠোকাঠুকি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। তো বাচ্চাগুলা বাইরে বের হয়ে খুবই খুশি, খুবই চঞ্চল, সবগুলা খুব দৌড়াদৌড়ি করতেছে মায়ের সাথে। যদিও আমি এই বাচ্চাগুলো আসলে ছেড়ে দিই না, কারণ ছেড়ে দিলে বাচ্চারা ঠিকভাবে খায় না এবং মাটিতে অনেক ধরনের জীবাণু থাকে, যেহেতু এগুলো ছোট বাচ্চা। তো আমি রাত্রে হচ্ছে এটার ভিতরে রেখে দেই, রাত্রে 11টার দিকে ঢেকে রাখি ঘরের ভিতরে নিয়ে গিয়ে। এখানে আমি একটা চটের বস্তা নিচে দিয়েছি, এরপরে আমি কিছু খড় দিয়েছি। তো এটা আমি এখন রোদে দিয়ে দিব। রোদে দিয়ে দিলে এটা একবারে শুকিয়ে যাবে, পায়খানা বা মল থাকলে শুকিয়ে পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এই বাচ্চাগুলা আমি 1 মাস পর্যন্ত একটু খুব ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো ছোট বাচ্চা। যদি একটু অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু এগুলার পাখা ঝুলে যেতে পারে এবং পিছনে মল লেগে থাকতে পারে এবং এগুলার স্বাস্থ্য গ্রোথ ঠিকভাবে আসবে না এবং ভবিষ্যতে এগুলো ভালো কিছু হবে না। তো আমি যেহেতু অনেককেই দেশি মুরগি দিয়ে থাকি এবং বাজারেও বিক্রি করে থাকি, সেক্ষেত্রে আমি এগুলা 3 মাস পর্যন্ত আমার কাছে রাখি। 3 মাসে মোটামুটি 1 কেজি করে ওজন চলে আসে। বাজারে বিক্রি করলে 450 টাকা করে কেজি হিসাবে বিক্রি হয়ে যায় এবং আমার কাছ থেকে কেউ বাসায় এসে যদি নিতে চায় কেউ, সেক্ষেত্রে আমি তাদেরকেও দিয়ে থাকি আর কি। তো আমার এখানে 22 পিস বাচ্চা আছে। আমি যদি 3 মাস পালন করে থাকি, সেক্ষেত্রে অ্যাভারেজ হিসাবে ধরলেও 1 কেজি হলে 450 টাকা করে আর কি দাম আসে। তো আমি হচ্ছে সবগুলা বাচ্চা বিক্রি করে দেই না। এখান থেকে 5-6টা বাচ্চা আমি রেখে দিব আমার নিজের জন্য, যেগুলা দেখতে রং সুন্দর হবে এবং গ্রোথ ভালো আসবে। কারণ হচ্ছে যেহেতু এগুলো আমার নিজের বাসার মুরগি দিয়ে ফুটানো, নিজের ব্রিড থেকে, এবং আমি সুন্দর করে যত্ন নিচ্ছি। তো এগুলা ভবিষ্যতে আশা করা যায় যে খুব ভালো ডিম দিবে এবং এগুলা থেকে আমি অনেক বেশি সুন্দর ভালো বাচ্চা পাবো। তো এরকম একটা প্ল্যান করে কিন্তু আমি সবসময় এরকম বাচ্চা ফুটিয়ে থাকি আর কি। তো এইগুলা হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা। এখানে 22 পিস বাচ্চা আছে। কিছুক্ষণ পরে আমি এগুলা খাঁচার মধ্যে ঢুকায় দিব এবং এগুলাকে আমি 2 ঘন্টা পর পর খাবার দিই, চেক করে দেখি এবং খাবারের ভিতরে পায়খানা, মল এগুলো আছে কিনা, থাকলে আমি ফেলে দেই, পরিষ্কার করে দেই। এবং আমি ওদেরকে পানিটা 2 ঘন্টা পর পর চেক করে দেখি, যে কারণ যেহেতু ছোট বাচ্চা, পায়খানা অথবা মল এই পানিটাতে পড়তে পারে, সেক্ষেত্রে পানিটা কিন্তু দূষিত হয়ে যাবে, বাচ্চাদের পেট খারাপ করবে। এজন্য আমি পরিষ্কার করে দিই কিছুক্ষণ পর পর গিয়ে। এবং আমি যে খাঁচার ভিতরে একটা চটের বস্তার উপরে রাখি, তো আমি 2 দিন পর পর ওই চটের বস্তাটা চেঞ্জ করে দেই, কারণ বেশি দিন রেখে দিলে ওইখানে জীবাণু থাকবে, সেক্ষেত্রে বাচ্চাগুলা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো আসলে অনেকেই শর্টস ভিডিও দেখতে পছন্দ করে, রিল ভিডিও। তো আসলে বিস্তারিত বলা সম্ভব হয় না ওখানে। তো যাদের শেখার অনেক বেশি আগ্রহ থাকে যে কিভাবে দেশি মুরগি থেকেও মাসে 4-5 হাজার টাকা ঘরে বসেই ইনকাম করা যায় খুব সহজেই, তো আপনারা ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। আসলে আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সমস্যায় পড়লে নিজেই সমাধান করতে পারবেন। এজন্য শিখতে চাইলে আপনাকে সব কিছু ডিটেলসে জানতে হবে, কিভাবে কি করলে ভালো করে শেখা যায় আর কি। তো অনেকেই সময় দিতে চায় না, এত বড় ভিডিও দেখতে চায় না। তো যাদের আসলে সত্যি করে শেখার আগ্রহ আছে, তারা গুরুত্ব দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন। আমি বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই এগুলো আপনাদের কাজে লাগবে। এগুলা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা আর কি।
তো আপনারা আমার পেজটাকে লাইক করে দিবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন অথবা আমাকে মেসেজেও জেনে নিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি আমি ফ্রি থাকি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।